বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আজকে আমি তোমাদেরকে মজাদার একটি আলু ভর্তা রেসিপি করে দেখাবো। আর আলু ভর্তাটা দেখতে কিন্তু সত্যি কিন্তু অসাধারণ লাগতেছিল, তবে আমার শুকনো মরিচটা ভাজতে যেয়ে একটু বেশি পুড়ে গেছিলো, এই কারণে কালারটা বেশি সুন্দর আসেনি। যাই হোক, আর কথা বাড়াবো না, চলে গেলাম একবারে রেসিপিতেই। এরপর আমার ওই দিন এতটা অলসতা লাগতেছিল যে আমি আলুটা না ছিলিয়ে সেদ্ধ দিয়ে দিয়েছিলাম। আলুটা প্রায় সিদ্ধ হওয়া শেষ। এখন আমি আলুটা সুন্দরভাবে একটু পরে নামিয়ে ছিলিয়ে নিব। আর যারা গরম গরম আলু হাত দিয়ে ব্লেন্ড না করতে পারো, তারা আমার মতো কাঁটা চামচ দিয়েও করতে পারো। আমি মাঝে মাঝে কাঁটা চামচ দিয়েও করি, আবার অনেক সময় হাত দিয়েও করি। এরপর আমি শুকনো মরিচগুলো দেখে নিচ্ছিলাম। শুকনো মরিচগুলো একটা কড়াইটা গরম করে হালকা তেল দিয়ে আমি শুকনো মরিচগুলো ভেজে নেব। আর আলু ভর্তাটা মজাদার বানানোর জন্য সবথেকে বেশি মাস্ট হচ্ছে যে আলু ভর্তাতে পেঁয়াজ এবং সরিষার তেল, এগুলোই হচ্ছে বেশি বেশি দিতে হয়। এগুলো আসলে আলু ভর্তার স্বাদটা আরও দ্বিগুণ করে ফেলে। তোমাদের সাথে কথা বলতে বলতে এরপর আমার শুকনো মরিচটা ভাজাও হয়ে গেছে। তোমরা দেখতেই পাচ্ছ যে আসলে শুকনো মরিচের কালারটা কেমন এসেছে, একটু কড়া কড়াই হয়ে গেছে। এরকমটা না হলে আলু ভর্তাটার কালারটা সুন্দর আসতো। এরপর আমি দেখে নিচ্ছিলাম চাকু দিয়ে সুন্দরভাবে পেঁয়াজ, ধনিয়া পাতা এগুলো কেটে নিব আমি। ধনিয়া পাতাগুলো আমার কাটা হয়ে গেছে। যারা ধনিয়া পাতা খেতে পছন্দ করো না, তারা দিবে না। আর ধনিয়া পাতাতে আমার কাছে আলু ভর্তাটাও গ্রানটা অনেক পছন্দ, এই কারণে। আর ধনিয়া পাতা আলু ভর্তাতে দিলে স্বাদটাও আরও দ্বিগুণ হয়ে যায়, এ কারণে আমি দিয়ে নিচ্ছিলাম। এরপর আমি কাঁটা চামচ দিয়ে সুন্দরভাবে আলুগুলো ব্লেন্ড করে নিচ্ছিলাম। তোমরা চাইলে হাত দিয়েও করে নিতে পারো, বা অনেকে যাদের আরও অন্যান্য আছে তারা ওগুলো দিয়েও করতে পারো। এরপর আমি দেখে নিচ্ছিলাম পেঁয়াজ, তারপর আলুগুলো ব্লেন্ড করা হয়ে গেছে। শুকনো মরিচ, ধনিয়া পাতা সব একসাথে করে নিয়েছি। এখন আমি শুকনো মরিচগুলো সুন্দরভাবে একটু লবণ দিয়ে মেখে নিব পেঁয়াজ সহ। আর যত আলু ভর্তাটা যত বেশি মাখাতে পারবে তত আসলে মজা হয়। আর সরিষা তেলটা তুমি পরিমাণ মতো দিয়ে নিবা। তোমরা যেরকম পছন্দ করো খেতে সেরকমটাই সরিষা তেল দিবা। আর আমার সরিষা তেলের গ্রানটা খুবই ভালো লাগে, এই কারণে সরিষা তেল আমি একটু বেশিই দিই। সরিষা তেল, পেঁয়াজ এগুলো আসলে আলু ভর্তার স্বাদটা আরও দ্বিগুণ করে বলেছিলাম। সুন্দরভাবে এখন আমি সব মাখিয়ে নিব। আমার শুকনো মরিচটাও মেখে নেওয়া হয়ে গেছে। এরপর আমি আলু ভর্তাতে দিয়ে দিব। আমার মতো আর তোমরা কারা কারা আলু ভর্তাটা খেতে খুবই খুবই পছন্দ করো, প্লিজ সবাই কমেন্টে বলো। আমার এই রেসিপিটি যদি তোমাদের কাছে খুবই খুবই ভালো লেগে থাকে, অবশ্যই ট্রাই করে দেখবা আসলে কেমন লাগে এইভাবে। আর ধনিয়া পাতা দিয়ে খাওয়ার চেষ্টা করবা আসলে কতটা মজা লাগে। আর আমার এই ভিডিওটা যদি তোমাদের কাছে ভালো লেগে থাকে, অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবা। আর ফেসবুক থেকে থাকলে পেজটি ফলো করে দিবা। আর তোমাদের সাথে কথা বলতে বলতে কিন্তু আমার আলু ভর্তাটাও করা শেষ প্রায়। খুবই খুবই সুন্দর লাগছে কিন্তু আলু ভর্তাটা দেখতে। আজ তাহলে তোমাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। ভালো থাকবে সবাই। আল্লাহ হাফেজ।